আহ, স্যার। আমরা যে অ্যাপ্রেন্টিক্সটা পড়লাম, এই যে ইয়া কই মুসলিম ভাই কোথায়? মুসলিম ভাই কোথায়? স্যার আসছি স্যার। আচ্ছা, আপনি আছি এটা স্যার। আছে বলেন। স্যার। এটা আমি যতটুকু দাগাবো এইটুক এইটুক বলেন তো। কি কি লেখা দেখা যাচ্ছে? আপনি কি দেখতে পাচ্ছেন? অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস। হ্যাঁ, অ্যাপ্রেন্টিস। দিস। আচ্ছা, অ্যাপেন্ডিক্স মনে থাকবে তো, অ্যাপেন্ডিক্স। না অ্যাপেন্ডিক্স না স্যার, এটা অ্যাপ্রেন্টিস। না, অ্যাপ্রেন ঠিক আছে, অ্যাপেন্ডিক্স মনে থাকলে মনে করবেন যে অ্যাপ্রেন্ডিক্স আর একটা শব্দ আছে, যে সরকারি কর্মচারী আইনে পড়ছিলাম, যেটা 2-4। জি স্যার, জি তার স্যার। মানে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে সবার যে প্রথম বলছে প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ প্রাপ্ত নয়, প্রথম এটা হচ্ছে আমাদের একটা খটকা, যেটা হচ্ছে আমাদের কনফিউশন লাগতেছে যে এমন কি চাকরি প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ প্রাপ্ত হচ্ছে না, কিন্তু নিয়োগের উদ্দেশ্যে তাকে কিন্তু কর্মে নিয়োগ প্রাপ্ত হয়নি, বাট তাকে আন্ডার কি জয়নিং এর উদ্দেশ্যে কি করতেছে, কোন একটা বৃত্তি পেশার ক্ষেত্রে প্রশিক্ষণরত, যিনি প্রশিক্ষণ খালে আমাকে নিয়ে যায়, সেখানে কি করতেছে, নির্ধারিত ভাতা দিচ্ছে। এখন আমি পড়াশোনারত, দেখেন উদাহরণটা ক্লিয়ার হয়ে যাবে, সবাই মনোযোগ দিয়ে পড়বেন। এই আহ, রাজু পড়েন, জোরে জোরে রাজু স্যার। ক্লাসটা। রফিকও পড়তে পারেন, রাজু পড়তে পারেন, যে কোনো পড়েন, একটা সুন্দর করে উদাহরণ দেওয়া আছে। হুম, বলেন। ধরা যাক রহিম একজন প্রকৌশল স্নাতক। তিনি সরকারি প্রজাতন্ত্রের কর্মে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত নন। তবে ভবিষ্যৎ সরকারি প্রকৌশলী হিসেবে নিয়োগের উদ্দেশ্যে তিনি একটি সরকারি দপ্তরে 1 বছরের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই প্রশিক্ষণকালীন সময়ে সরকার তাকে নির্ধারিত হারে মাসিক ভাতা প্রদান করেছে। তারপর পরে পড়েন। হ্যাঁ, তারপর এক্ষেত্রে রহিম একজন অ্যাপ্রেন্টিস, কারণ তিনি এখন প্রজাতন্ত্রের কর্মের নিয়োগপ্রাপ্ত নন। তিনি ভবিষ্যতে নিয়োগের উদ্দেশ্যে প্রশিক্ষণরত এবং প্রশিক্ষণকালীন সরকার নির্ধারিত ভাতা পাচ্ছেন। আচ্ছা, গুড। এখন রফিক ভাই পড়েন এটা। রফিক ভাই পড়েন, শোনা যাচ্ছে না? পড়েন, রফিক ভাই শোনা যাচ্ছে না? হ্যাঁ। মিউট করেছিল, আচ্ছা বলতেছে। সুমাইয়া সরকারি নার্স হিসেবে ভবিষ্যতে নিয়োগ পাওয়ার পানিটা বন্ধ। উদ্দেশ্যে একটি সরকারি হাসপাতালের উত্তর পানিটা। 6 মাসের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে। তিনি এখনো স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত নন, তবে প্রশিক্ষণকালীন সরকার নির্ধারিত ভাতা পাচ্ছেন। সুমাইয়া একজন অ্যাপ্রেন্টিস। এখন পড়বেন হচ্ছে মুসলিম ভাই, পড়েন এটা জোরে জোরে। করিম একটি সরকারি কারিগরি প্রতিষ্ঠানের বিদ্যুৎ প্রযুক্তি হিসাবে 1 বছরের প্রশিক্ষণ নিচ্ছে, যাতে পরবর্তীতে সরকারি টেকনিশিয়ান পদে নিয়োগ পেতে পারে। প্রশিক্ষণকালীন সে সরকার থেকে মাসিক ভাতা পাচ্ছে। করিম একজন অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস করতে করতে তো অ্যাপ্রেন্টিস সাইডে ব্যথা ধরে যাবেন, যা দেখতেছেন ডাইরেক্ট মানে না অপারেশন না লাগবে আপনার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে এই আরেকজন আসেন, এই যে যে বলছিলেন কে জানি, শাকিল, একজন বলেন 3 নম্বর উদাহরণটা পড়েন। স্যার, হুম। নাসির প্রশাসনিক ক্যাডারে ভবিষ্যৎ নিয়োগের লক্ষ্য সরকারি একাডেমিতে প্রশিক্ষণরত আছে এবং সে নির্ধারিত প্রশিক্ষণ ভাতা পাচ্ছে। এখনো তার চাকরি স্থায়ী হয়নি। নাসির একজন অ্যাপেন্ডিক্স। অ্যাপ্রেন্টিস। দেখ, অ্যাপ্রেন্টিস শব্দটা একটু কঠিন, এই জন্য আমার মনে হয় এই চারটা, তিনটা, একটা চারটা উদাহরণ দিচ্ছে, এখন মনে হয় আপনারা সবাই অ্যাপ্রেন্টিস ক্লিয়ার। মানে এটা থেকে বোঝা গেল স্যার যে সে পূর্বে মানে ভবিষ্যতে চাকরি পাবে বা চাকরি হবে, মানে স্থায়ী আমি হয় নার্স নাই। হিসেবে আছি, আমার সরকার না নির্ধারিত না ট্রেনিং ভাতা টাতা দিচ্ছে, আমি নার্স, আমি তো নিয়োগ হবো, না, আমি কিন্তু নিয়োগের উদ্দেশ্য না। আমি কিন্তু নার্স হিসেবে ট্রেনিং আজ আমি আছি। আমি ট্রেনিং সেন্টার আছি, ট্রেনিং করতেছি, না, আমি ওটা আপনার আলাদা, ভাতা ট্রেনিং পাবো স্যার। সেন্টার লাস্টেরটা, ট্রেনিং সেন্টার যেটা বলে লাস্টেরটা, এই যে লাস্টের এটা আপনি যেটা বলছেন আমি আপনারটা। প্রশাসনিক ক্যাডারে ভবিষ্যৎ নিয়োগ আমি যেটা বুঝলাম এটা স্যার, আলাদা। হ্যাঁ। স্যার এইটা হচ্ছে যে সরকার আপনাকে ওই চাকরির জন্য উপযুক্ত মনে করে ট্রেনিং দিচ্ছে, আপনি ট্রেনিং নিচ্ছেন। হুম। এই সময়ের যে ভাতাটা, এটাই অ্যাপ্রেন্টিস ভাতা হিসেবে হবে। আর মোট কথা হইলো, ওই ট্রেনিং শেষ করার পরে যখন আপনি তাই হবো। ডিউটিতে নিয়োজিত হবেন, এইটা হচ্ছে তখন আপনি বেতন পাবেন। হ্যাঁ, পাবেন যখন এটা। আপনি তো ওখানে আপনি যখন জয়েনিং দিচ্ছেন, জয়েনিং দিয়ে আপনার টাইম আছে,
টাইমিং হয়ে গেলে সেটা আবার লিয়েনে চলে যাচ্ছে। মানে টাইমিং মানে 2 বছর 1 বছর যদি শেষ হয়ে যায় সেটা স্থায়ী হয়ে গেলে সেটা কি লিয়েনে চলে যাচ্ছেন। এর আগে আপনি অ্যাপ্রেন্টিক্স, এর আগে অ্যাপ্রেন্টিক্স কি আপনি অ্যাপ্রেন্টিক্স এর এই যে কন্ডিশন গুলো দেখলেন, নিয়োগপ্রাপ্ত নয় হতে হবে, ভবিষ্যতে নিয়োগের উদ্দেশ্য হতে হবে, এবং স্যার প্রশিক্ষণকালীন এখানে নির্ধারণ তো ভাতা আপনি পাইতে হবে। তার অনেক জায়গায় আমরা দেখি যে আপনি ইংলিশ ইউজ করেন বেশিরভাগ ক্ষেত্রেই, এখানে তো ইংলিশ পেলাম না। লিয়েন বানান কিভাবে স্যার? এই লিয়েন কিভাবে বানান? এখানে বাংলা যেভাবে লেখছে নিয়ে লেখেন, ইংলিশ লিখলে এখন ওই যে দু একজন অ্যাপেন্ডিক্স থেকে পরে আবার এখনই অপারেশন থিয়েটার নিয়ে যেতে হবে, দরকার নেই। তো আমরা অ্যাপেন্ডিক্সটা বুঝতে পারছি তো, অ্যাপেন্ডিক্সটা বুঝছি তো, জি এই তো স্যার। বল ক্লিয়ার। জি স্যার।